ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রেসক্রিপশনের আরেকটা অংশ, সিনিয়ালে দ্বিবিয়েতো, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি প্রেসক্রিপশনে সিগন্যাল তিনটা ভাগে বিভক্ত। কয়টা? তিনটা ভাগে বিভক্ত। তিনটা ভাগে বিভক্ত। আমরা এই তিনটা ভাগকে সহজে মনে রাখার জন্য একটা শব্দ আবিষ্কার করেছে এলএম বাংলা পাতেন্তে। সেই শব্দটা কি? ডপ। ডপ ডপ দ। ডি দিয়ে ডিভিয়েতো 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 ডি দিয়ে ডিভিয়েতো ডিভিয়েতো। ও দিয়ে অব্লিগো। অব্লিগো অব্লিগো অব্লিগো। পি দিয়ে প্রেসিডেন্সা প্রেসিডেন্সা প্রেসিডেন্সা। প্রেসিডেন্সা। আমরা অলরেডি সিনিয়ালে অব্লিগো করে ফেলেছি, তাই না? জি। জি আর দুইটা বাকি আছে। আজকে আমরা করব দ্বিবিয়েতো, তারপর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে করবো প্রেস প্রেসিডেন্সা, তারপর আমাদের প্রেসক্রিপশনে কমপ্লিট হবে। এবং এই প্রেসক্রিপশনে সিগন্যাল গুলো কোথায় লাগানো থাকে রাস্তার মধ্যে? লাতেতে হুম, খুঁটির মধ্যে তার খুঁটির মার্জিনে মধ্যে। খুঁটির মধ্যে মার্জিনে লাগানো della থাকে। carreggiata, জি, খুঁটির মধ্যে। খুঁটির মধ্যে না, আমি ওই যে রাস্তার কোথায় না, মানে কোথায় খুঁটির মধ্যে লাগানো থাকে। খুঁটির খুঁটির তো মধ্যে মধ্যে জি ভাই। যে সিগন্যাল গুলো খুঁটির মধ্যে লাগানো থাকে সেই সিগন্যাল গুলোকে কি বলে? সিনিয়ালে প্রেসিডেন্সা প্রেসক্রিপশনে Verticale. ভার্টিকালে। সিনিয়ালে ভার্টিকালে সিনিয়ালে ভার্টিকালে। সিনিয়ালে Segnale ভার্টিকালে verticale. ভার্টিকালে। রাস্তার মধ্যে এরকম খুঁটির মধ্যে যে সিগন্যাল গুলো লাগানো থাকে সেগুলোর নাম কি? সিনিয়ালে। Verticale. ভার্টিকালে আর যেগুলো রাস্তার মধ্যে আঁকা থাকে, হ্যাঁ, যে আঁকা ঝুঁকা সেই সিগন্যাল গুলো আঁকা আঁকা ঝুঁকা, সেগুলো হচ্ছে সিনিয়ালে হরিজন্টাল। Orizzontale. ঠিক আছে। আচ্ছা, আমরা সিনিয়া দেখেন এগুলো সব গুল্লা গুল্লা লাল গুল্লা গুল্লা, তাই না? জি জি। জি সিনিয়ালে দিবে তো এগুলো এরকম লাল গুল্লা গুল্লা হয়। আর সিনিয়ালে অব্লিগোর ব্যাকগ্রাউন্ড কালারটা কি ছিল মনে আছে? জি ব্লু সবুজ নীল নীল সবুজ। নীল ওকে, গভীর মনোযোগ। আমরা যত সিগন্যাল পড়ব, ধরেন এই অধ্যায়টা নিয়ে যেহেতু আলোচনা করতেছি, এই অধ্যায়টা নিয়ে কথা বলি। সিনিয়ালে দ্বিবিয়েতর এবং অন্যান্য সিগন্যাল সহ যতগুলো সিগন্যাল আমরা পড়ব, যদি নিচে কোনো পানেল্য দেওয়া না থাকে, আমরা পড়ছিলাম না দিস্তান্সার পানেল্য অথবা লুঙ্গেৎসার পানেল্য পড়ছিলাম না? জি। জি জি দুই পাশে তীর দেওয়া থাকলে এটাকে কি বলে? লুঙ্গেসা Lunghezza. লুঙ্গেৎসা। আর তীর যদি না দেওয়া থাকে তাহলে কি বলে? Distanza. ডিস্টেন্সা ডিস্টেন্স কোন ধরনের ইন্ডিকেশন ছাড়া, কোন ধরনের পানেল্য ছাড়া সকল সিগন্যাল গুলো 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় ভ্যালিড। কতদিন? 24 ঘন্টায় ভ্যালিড, যেগুলোর মধ্যে প্যানেল না থাকে। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই ভ্যালিড। ভালিদ তবে আমরা সিনিয়ালে দ্বিবিয়েতোতে এমন একটি সিগন্যাল করব, ওই সিগন্যালটা শহরের বাইরে 24 ঘন্টা হইলেও শহরের ভিতরে 12 ঘন্টা ভ্যালিড। মানে এক এক জায়গায় এক এক রকমের আইন। ওই সিগন্যালটার নাম হলো সিনিয়ালে গাউরা। সিনিয়ালে গাওড়া গাওরা। গাউরা। তাহলে আমরা ওই গাউরা সিগন্যালটা সম্পর্কেও ইনশাল্লাহ পড়াশোনা করব। তবে ওই গাউরাটা বাদ দিয়া বাকি সকল সিগন্যাল গুলো 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই। ভালিদ ভ্যালিড। তাইলে ধরেন আপনার যে কোনো ওই গাউরা সিগন্যাল ছাড়া যে কোনো একটা সিগন্যাল দিয়ে যদি বলে, কোনো ধরনের ইন্ডিকেশন ছাড়া, এ, সকালে বেলিড, এতটা থেকে এতটা বেলিড, এতটা থেকে এতটা বেলিড না, এরপরে বেলিড না, এগুলো আনসার কি হবে? ফালসো Falso. আচ্ছা, এই সিগন্যালটা একটা সিনিয়ালে দিবি এত, তাই না? জি। জি এবং সিনিয়ালে দিবে তো যতগুলো সিগন্যাল আছে সবগুলো সিগন্যালকে আপনাকে যদি বলে সিনিয়ালে দিবি এত, আনসার কি হবে? বারো যদি বলে সিনিয়ালে প্রেসক্রিপশনে, আনসার কি হবে? Vero. বেরো এবার যদি বলে সিনিয়ালে অব্লিগো, Falso. ফালসো সিনিয়ালে precedenza, Falso. সিনিয়ালে indicazione। Falso. গভীর মনোযোগ।
আমরা একটু আমাদের মাইক্রোফোনে খেয়াল রাখবো, আমরা যারা হেডফোন ইউজ করবো মিউট থাকবো, আশেপাশে আওয়াজ হইলে মিউট থাকবো, কথাবার্তা হইলে মিউট থাকবো, ঠিক আছে? per favor। আমি সবাইকে মিউট করে দিই প্রথমবার। যদি আপনি হেডফোন ইউজ করে থাকেন আনমিউট হবেন না, শুধুমাত্র যদি কোনো কোশ্চেন করার থাকে সেটার জন্য আনমিউট হবেন। আপনি যদি বাসায় যদি আওয়াজ হয়, বাচ্চা কাচ্চা থাকে, কথাবার্তা হয়, আনমিউট হবেন না, ঠিক আছে? ওকে, আমরা এই অধ্যায়ের কয়েকটা সিগন্যালের নামও শিখবো। আচ্ছা, চলাচল করা, আমরা দুই তিনটা শব্দ শিখছি চলাচল করা, তাই না? জি। যেমন Circolare, passione, চিরকোলা, Passione. passare, পাসারে হওয়া। আচ্ছা, ত্রানজিত হওয়া কি পড়ছি? Transito. transito, ওকে, তাহলে দিভিয়েতো দি ত্রানজিত, এই সিগন্যালটার নাম কি? দিভিয়েতো দি, transito, Transito. মানে কি? চলাচল করা। Niষেধ। নিষিদ্ধ করা গা চলাচল। আচ্ছা, গভীর মনোযোগ, এই নামের ভিতরেই এই সিগন্যালের সকল কুইজ গুলো নিহিত, নামের ভিতরেই। আচ্ছা, চলাচল করা নিষেধ, কার জন্য নিষেধ? সকল ধরনের গাড়ি, শুধুমাত্র মানুষ চলাচল করতে পারবে। আচ্ছা, এবার আমাকে একটু বলেন, চলাচল করা নিষেধ বলতে কি? এদিক থেকেও ওইদিকে গেলেও নিষেধ, এদিক থেকে এদিকে আসলেও নিষেধ, তাই না? জি। জি। চলাচল নিষেধ মানে কি? এখানে কোনো ধরনের চলাচলই করা যাবে না, কোনো যানবাহন, সকল ধরনের গাড়ি চলাচল করা নিষেধ। নিষেধ। আচ্ছা, এখন এই রাস্তায় চলাচল করা নিষেধ, তাইলে এই পাশে একটা সিগন্যাল থাকার দরকার আছে নি? জি। জি। না হলে আপনি যখন এখানে আসবেন, যদি চলাচল করা নিষেধের সিগন্যাল যদি পান, তাইলে তো বুঝতে পারবেন যে এই রাস্তায় ঢোকা যাবে না, মানে এখানে চলাচল নিষেধ। জি। এখন এখান দিয়ে না বুঝলেন, ওই পাশ থেকে যারা আসবে তাদের জন্য ওই পাশে থাকার দরকার আছে কিনা? জি। এই কুইজটা সবাই ভুল করে। কেন ভুল করে? বুঝার ভুল। কারণ এটা দিবিয়েত দি ত্রানজিত, যেহেতু চলাচল নিষেধ, তাহলে রাস্তার উভয় পাশে আম্বু দুয়েলাতি, উভয় পাশেই সিগন্যালটা থাকবে। কারণ উভয় পাশ থেকেই তো সকল, এই পাশের গাড়িকেও জানান দিতে হবে, ওই পাশের গাড়িকেও জানান দিতে হবে। তার মানে এই সিগন্যালটা রাস্তার উভয় পাশে থাকবে। আনসার কি হবে? বেরো। বেরো। সকল ধরনের গাড়ি চলাচল করা নিষেধ, তাহলে বিসিক্লেতে অনুমতি আছে? না। কোয়াদ্রোচিক্লো আ মোটরে, না। পেদনি, no, জি। পেদনি। ফেদনি বুঝি গাড়ি আছিল? আমি কি বলছি? পেদনি চলাচল করতে পারবে। পেদনি ফেদনি চলতে পারবে। চলাচল করতে পারবে। এটা কোয়াদ্রোচিক্লো আ মোটরে চলতে পারবে? না। না। বিয়েতা মানে কি? niষেধ, নিষেধ। চিরকোলাসিওনে মানে কি? চলাচল। আর এই গাড়িটার নাম হচ্ছে কোয়াদ্রোচিক্লো আ মোটরে। যদি এটা সিলিন্ডারটা 50-এর উপরে হয় তাহলে কি হবে? মোটরসাইকেল। নন লেজারে। নন লেজেরো। আর যদি 50 পর্যন্ত হয় বা নিচে হয়, কত কি হবে? লেজেরো। লেজেরো। Divieto di transito a tutti i veicoli, consente il transito ai pedoni। কি চলাচল অনুমতি দেয়? pedoni, পেদনি চলাচলের অনুমতি। ওকে, গভীর মনোযোগ, vieta il transito ai ciclomotori। আনসার কি হবে? বেরো। বেরো। vieta il transito agli autocarri, কি হবে? বেরো। আচ্ছা, তখন দেখেন divieto di transito, এটার সাথে অন্য কোনো ছবি ছিল? জি না। এখন দেখেন দুইটা ছবি লাগানো আছে। জি। আমরা কি জানি, যখন সিগন্যালটা কোনো ছবি ছাড়া থাকবে, ধরেন এটা এই নিচের অংশটা নাই, তার মানে এই সিগন্যালটা সকল গাড়ির জন্যই কি প্রযোজ্য। ভ্যালিড, ভালে, ভিজে, আর ভিজেন্তি, ভালিদো, ঠিক আছে? আর ওই সিগন্যালটার সাথে যখন কোনো ছবি বা কোনো গাড়ির ছবি সম্পৃক্ত থাকবে, তখন এই সিগন্যালটা শুধুমাত্র এই দুইটা গাড়ির জন্যই বালে। নিষেধ, না ভালিদো, এই দুইটা গাড়ির জন্য কি বালিদো। নিষেধ। এখন এখানে তো
বিবিএ তো সিগন্যাল ছাড়া অন্য কোনো সিগন্যাল হইতে পারতো, জি ঠিক আছে না? তখন যদি অব্লিগো সিগন্যালে তখন কি নিষেধ হবে? জি না না। আমাদেরকে মনে রাখতে হবে এই দুইটা সিগন্যাল ছাড়া যখন অন্য কোনো সিগন্যাল মানে সরি সরি সরি, অন্য কোনো এই গাড়ি দুইটা ব্রেক এই সিগন্যালটার সাথে যখন এই দুইটা গাড়ি সম্পৃক্ত হবে তখন শুধুমাত্র এই সিগন্যালটা এই দুইটা গাড়ির জন্যই বাধ্য মানিক। আচ্ছা, এখন আমাকে বলেন তো এই গাড়িটা, এটা দেখতে যেটা ট্রেনের মতো, এটাকে কি বলবে? কোন গাড়ি? autotreno, অটো ট্রেন আউতো ট্রেনো। আপনারা অলরেডি শিখে এসেছেন এগুলো। আর এই যে এই অংশটুকু আমরা জানি ট্রাত্তরে স্ট্রাদালে, আর পিছনেরটা কি? rimorchi, rimorchi, সেমি রিমোটকি। তাহলে এই দুইটা মিললা কি হয়? auto Articolati. articolare, আউতো আর্টিকুলাতো। তাহলে আমাদেরকে এই সিগন্যাল কি বলে? শুধুমাত্র আউতো ট্রেনো আর শুধুমাত্র আউতো আর্টিকুলাতো চলাচল করা কি Needed. নিষেধ। এই দুইটা গাড়ি ছাড়া বাকি যত গাড়ি আছে সকল গাড়ি চলাচল করার অনুমতি। আছে Ate. আউটোবুস চলতে পারবে? জি Parve. আউতো ভেত্তুরা চলতে পারবে? জি আউতো কারাভান চলতে পারবে? জি জি। ওকে, গভীর মনোযোগ। যারা এই মুহূর্তে আমাদের ক্লাসটা দেখছেন ফেসবুক লাইভে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ক্লাসটাকে আপনারা আরো বেশি ফেসবুকে শেয়ার করে দিবেন। আর আমাদের নতুন গ্রুপ শুরু হবে সেপ্টেম্বর মাসে, ইনশাল্লাহ 21 তারিখ থেকে আমাদের ক্লাস হবে। আপনারা আমাদের ক্লাসে ভর্তি হতে চাইলে এখনই যোগাযোগ করে আপনারা এইভাবে ক্লাসে ঢুকে অ্যাডভান্স হয়ে যেতে পারেন। আবার নতুন গ্রুপের সাথে আপনারা ক্লাসে জয়েন করে জারো থেকে আবার পড়াশোনা করতে পারবেন। আচ্ছা দেখেন, প্রথম একটা পড়ছি, নাম বলবেন, এটার নাম কি ছিল? ডিবিএ তো দি ট্রানজিত দিবিয়েতো দি ট্রানজিত। কি ছিল? divieto di Divieto di transito, Transito. ট্রানজিত, ট্রানজিত মানে কি? চলাচল করা, নিষেধ, Niষেধ. চলাচল করা, নিষেধ, Niষেধ. চলাচল করা, নিষেধ, নিষেধ। আচ্ছা দেন এবার ওই দিক থেকেও ঢুকা নিষেধ, এদিক থেকে ঢুকা নিষেধ, দুই দিক থেকে ঢুকা নিষেধ ছিল, তাই না? জি, জি. এবার দেখেন এখানে একটা মাইনাস দিছে মনে রাখার জন্য, তার মানে এখান থেকে একটা সাইড মাইনাস করে দিছে। হ্যাঁ, এই সিগন্যালটার নাম হচ্ছে সেন্সো ভিয়েতাতো। সেন্সো আমরা কি জানি? সেন্সো মানে কি? cara, আবার কই একমুখী। সেন্সো মানে cara, সেন্সো মানে দিক, সেন্সা মানে সারা, সেন্সো হ্যাঁ দিক সেন্সা মানে ছাড়, cara, সারা, আর সেন্সো দিক dic, দিক. দিক। তাহলে এটা হচ্ছে সেন্সো ভিয়েতাতো, একদিকে নিষেধ. নিষেধ। এখন একদিকটা কোনটা? এন্ট্রারে করা নিষেধ। মানে এই সিগন্যাল যখন আপনি দেখবেন ওই রাস্তায় আপনি এন্ট্রারে করতে পারবেন না, প্রবেশ করতে পারবেন না। ওকে, কিন্তু অপর পাশ থেকে গাড়ি আসার সম্ভাবনা আছে। আচ্ছা তাইলে বলেন তো, ঢুকা নিষেধ বা বের হয়ে আসার সম্ভাবনা আছে, রাস্তাটা কি একমুখী না দ্বিমুখী? Unico. ট্রান্সোনিক। তার মানে এই senza unico, এই সিগন্যালটা আমরা কোন রাস্তায় পাবো? সেন্সো Unico. সেন্সোনিক রাস্তায় পাবো। যেহেতু এই রাস্তা, এই সিগন্যাল উপস্থিতিতে আমরা এন্ট্রারে করতে পারবো না, বাট উশিরে হবে গাড়ি, উশিরে হওয়ার অনুমতি আছে। এজন্য এই senza unico, সিগন্যালটা আমরা কোন রাস্তায় পাবো? Unico. ক্লিয়ার? G, নাম কি? সেন্সো ভিয়েতাতো। সেন্সো, Vietato. Vietato. আচ্ছা পেস লাগায়েন না দুইটা। দেখেন এটা হচ্ছে ভিয়েতাতো কি? transito, Transito. ট্রানজিত মানে চলাচল নিষেধ। ইধার থাকেগা উধারও থাকেগা, দুই দুই পাশেই থাকেগা, ঠিক আছে না? दो दिक में थकेगा, जी, ওকে, আর এটা এটা শুধু ইধার থাকেগা, উধার নেই থাকেগা। বুঝতে পারছেন? उधर आएगा, সেন্সো ভিয়েতো তার মানে এই দুইটাকে আমাদের ভালোভাবে শিখতে হবে। এটা হচ্ছে ভিয়েতা, ভিয়েতা, দি ট্রানজিত, আর সেন্সো ভিয়েতা।
ঠিক আছে? জি জি ওকে, গভীর মনোযোগ। এইবার হচ্ছে সবচেয়ে মজার টেস্টি একটা টপিক, সিগন্যাল, সেটা হচ্ছে SMC স্যালাইন। খাইছেন নি কেউ? খাইছি কোথায় লাইছেন খায় নাকি? জি বহুত খাইছি নাকি যখন আমনের হুতায় লাইছে তখন খাইছেন? জি জি জি। আমার দেশে মোতাইল আছে তখন যখন ফোতালে তখন খাইছি। যখন হুতায় লাইছে তখন কিন্তু খাইছেন, তাই না? জি ওকে, আপনি যদি SMC স্যালাইন খায় থাকেন তাহলে এই সিগন্যালটা আপনার জন্য একদম ইজি। আমি দেখছি অনেকে এই সিগন্যালে মারাত্মক মারাত্মক ভুল করে, কিন্তু জিনিসটা হচ্ছে একদম সহজ। এই যে SMC স্যালাইন, এটা LM বাংলা পাতাতে আপনাদের জন্য আবিষ্কার করছে, যাতে আপনারা এই সিগন্যালের কঠিন কঠিন কুইজ গুলোকে বাপের হোটেলে ভাত খাওয়ার মতো সহজ করে আনসার করতে পারে। ওকে, এস দিয়া হচ্ছে সেন্সা মোটরে। এস দিয়ে কি? সেন্সর মোটরে মোটরে সেন্সা মোটরে কোনগুলা? যেগুলোর মধ্যে মোটর নাই নাই সারা আর এম এ দিয়া হচ্ছে মোটরসাইকেল। মোটরসাইকেল কয় চাকার হয়? দুই চাকার দুই চাকা চাকা মোটরসাইকেল দুই চাকার দুই হয়। চাকা 2 চাকার আর চি দিয়া হচ্ছে চিক্লো মোটরি, তবে চিক্লো মোটরি শুধুমাত্র দুই চাকারটা। ওকে, রেলওয়েতে জি আমরা জানি চিক্লো মোটরি তিন চাকারও আছে, আবার চার চাকার কোয়াড্রোচিক্লো লেজেরও আছে, কিন্তু এই ক্ষেত্রে কোন চাকারটা শুধুমাত্র? দুই চাকা দুই চাকা দুই চাকা আচ্ছা, আমরা নর্মালি কি জানি, ডিবিএ তো সিগন্যাল কি করে? নিষেধ করে, তাই না? জি জি এখানে নিষেধের চারটা অনেক বড়, আর অনুমতির চারটা অনেক ছোট। তাইলে আমরা কোনটা বড়টা মনে রাখবো না ছোটটা মনে রাখবো? ষোলোটা ছোটটা তাহলে যেটা অনুমতি আছে, যার অনুমতি আছে, আমরা যদি তাদেরকে চিনি তাহলেই তো বুঝতে পারবো কার অনুমতি নাই। জি জি এই সিগন্যালটার নাম হচ্ছে divieto di sorpasso, সরপাসারে নিষেধ। ঠিক আছে? তো আমরা SMC গাড়িগুলোকে সরপাসারে করতে পারবো এই সিগন্যালের উপস্থিতিতে, আর SMC ছাড়া সকল গাড়িগুলাকে সব অবস্থায় সরপাসারে নিষেধ। বুঝতে পারছেন? জি 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 ভাই কথাটা আবার রিপিট করবেন? অবশ্যই। 40 এই সেকেন্ড আগে থেকে যে সিগন্যালের কথাটা উপস্থিতি, এস এম ভাই রিপিট করতেছেন, এখন সময় দেন, করতেছি তো। এই সিগন্যালের উপস্থিতিতে আমরা শুধুমাত্র SMC কে সরপাসারে করতে পারবো। SMC ছাড়া বাকি সকল গাড়িকে সরপাসারে নিষেধ। আপনি যে গাড়ি চালান না কেন, আপনি শুধুমাত্র SMC কে সরপাসারে করতে পারবেন, এবং সকল ক্ষেত্রে SMC ছাড়া বাকি সকল গাড়িকে সকল ক্ষেত্রে সরপাসারে নিষেধ। SMC মানে কি? এস দিয়ে হচ্ছে সেন্সা মোটরে, মোটর ছাড়া গাড়িকে আমরা সরপাসারি করতে পারবো। এম এ দিয়ে হচ্ছে মোটরসাইকেল, যেগুলো সিলিন্ডার 50-এর উপরে দুই চাকার, সেগুলোকে আমরা সরপাসারি করতে পারবো। চি দিয়ে হচ্ছে চিক্লোমোটরি, তবে আমরা চিক্লোমোটরি শুধুমাত্র দুই চাকার গাড়িকে সরপাসারি করতে পারবো। এছাড়া বাকি সকল গাড়িকে সরপাসারি নিষেধ, আপনি যে গাড়ি চালান না কেন। এবার আসেন, এটা একটা মোটরসাইকেল, আপনি আউতো ভেত্তুরা চালাচ্ছেন, আপনি কি পারবেন তাকে সরপাসারি করতে? জি পারবো কারণ এটা SMC-র ভিতরে পরে পরে পড়ে। আচ্ছা বিদায় আপনি একটা আউতো ভেত্তুরা চালাচ্ছেন, একটা আউতো কারোকে সরপাসারি করতে পারবেন? জি না না জি না কারণ এটা SMC-র ভিতরে পড়ে। না নাই না আপনি একটা মোটরসাইকেল চালাচ্ছেন, একটা আউতো ভেত্তুরাকে সরপাসারি করতে পারবেন? না 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 দেখছেন, একটা আউতো ভেত্তুরা কিন্তু মোটরসাইকেলকে পারে, বাট মোটরসাইকেল আউতো ভেত্তুরাকে পারবে না। কেন? আপনি যে গাড়ি চালান না কেন, SMC ছাড়া কাউকে সরপাসারি করা যাবে না 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 বুঝতে পারছেন সবাই? জি জি আচ্ছা, এবার আসেন, সেন্সা মোটরে পারবেন? জি পারবো জি আচ্ছা, এবার আমি আরেকটা কথা কি বলছি, যে কোনো অবস্থাতেই SMC ছাড়া অন্য কাউকে সরপাসারি করা যাবে না। তাহলে কোনো অবস্থাতে দিয়ে কি বুঝাইছি সেটা তো বুঝতে হবে, তাই না? জি 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 ধরেন এই দিকে একটা রাস্তা গেছে, ঠিক আছে?
এখন এইখানে একটা ধরেন আউতুকার্য, সে এইদিকে যাওয়ার জন্য আমরা কি জানি, আমরা যখন ডান দিকে বলতারে করব তখন ডান দিকে ইন্ডিকেটরে দিব কিনা? জি আচ্ছা, তো ওই গাড়িটা ডান দিকে ইন্ডিকেটরে দিয়েছে এবং মানবরা শুরু করেছে। কুইজের মধ্যে বলবে ওই সময় সরপাসারে করা যাবে না, না। কারণ আমি কি বলেছি, কোনো অবস্থাতেই এসএমসি ছাড়া অন্য কাউকে সরপাসারে করা যাবে না না। কুইজের মধ্যে তো আসবে এই কথাগুলো। এবার ধরেন এখানে একটা আউতকার্য আছে, আপনি, আমরা কি জানি এই কন্টিনিউয়াস 30 থেকে এই কন্টিনিউয়াস 30 পর্যন্ত এইটাকে কি বলে? যাতা আস্ত আকারের জাতা, তাই না? আর অর্ধেকটা যখন হবে তখন কি কারের জাতা? কোর্সিয়া কোর্সিয়া কুর্সিয়া। হ্যাঁ, সেমিকারের জাতা কুরসিয়া। তো যদি কারের জাতা বলেন, সেমিকারের জাতা। সেমিকারের জাতা। সেমি সেমিকারের কারের জাতা জাতা, হ্যাঁ অবশ্যই কুরসিয়া সেমি কারের জাতা। তো কুইজের মধ্যে আপনাকে বলবে, আপনি যদি একটা গাড়িকে সেমি কারের জাতার ভিতরে থেকেও যদি সরপাসারে করতে পারেন তাহলে কি অনুমতি আছে? নাই। না। যদি কন্টিনিউয়াস 30 ভিতরে থেকেও এসএমসি ছাড়া অন্য কাউকে সরপাসারে করার সুযোগ থাকে তাহলেও কিন্তু আপনি এই সিগন্যালের উপস্থিতিতে এসএমসি ছাড়া অন্য কাউকে সরপাসারে করতে পারবেন না। এর জন্য আমি বলেছিলাম এসএমসি ছাড়া অন্য সকল গাড়িকে সকল ক্ষেত্রেই সরপাসারে করা। যেটা জি। বুঝতে পারছেন? জি। আপনারা যারা নতুন, আজকে প্রথম যারা এমএ 2 গ্রুপের ক্লাস করতেছেন, আপনারা নিজেরাও জানেন না কত কঠিন একটা জিনিসকে কত সহজে বুঝে ফেলছে। ঠিক বলছেন ঠিক ভাই। আছে, কারণ যারা অন্য জায়গায়, আমাদের এখানে অনেকেই তো আছে যারা অন্য জায়গায় ক্লাস করে আসছেন বা অন্য জায়গায় কয়েক মাস ক্লাস করে আবার আমাদের কাছে এসে ভর্তি, অনেকেই আছেন। তারা কিন্তু আমাদেরকে সবকিছুই বলে, কিন্তু আমরা এগুলো আমাদের ভিতরেই রাখি, প্রকাশ করি না যদিও। ঠিক আছে, তো এবং অনেকে বলেন যে ভাই আপনারা দেখছেন, হ্যাঁ, যে ভাই এটা তো এতদিন যাবত পড়তেছি বুঝি না, আজকে এক লেকচারে বুঝে গেলাম। তো আপনাদের জন্য এই যে আমাদের গোপনীয় যে আবিষ্কার গুলো আছে, দেখছেন না ইরান কি করছে, হেরারে মারছে, মনে করছে যে ভিতরে সব শেষ করে লাইছে, কিন্তু গিয়া দেখি কিচ্ছু না, খালি জায়গা মারছে। বুঝলেন না? তো এই গোপন জিনিসগুলো আপনাদের জন্য আমাদের করা, যাতে এই কঠিন কঠিন জিনিসগুলোকে আপনারা সহজে আনসার করতে পারেন। গভীর মনোযোগ। আমরা সিনিয়ালে অব্লিগতে পড়েছিলাম, ধরেন একটা মানুষের ছবি ছিল, পরে আবার লাল বাররা দিয়ে কাটা ছিল, মনে আছে? জি জি। তিন। মানুষের ছবিটা যে ছিল ওইটা দিয়ে কি বুঝাইছে, কি শুরু হয়েছে? আরিয়া ইনিসিও। পেদনাল আরিয়া পেদনালে, আরিয়া Inizia পেদনালে, ইনিসিও। pedonale, marciapiedi. মাঠ চাপিয়ে দিয়ে আরিয়া পেদনালি না, পেরকোর্সো পেদনালি। ঠিক আছে, percorso pedonale আরিয়া পেদনাল অথবা মাঠ চাপিয়ে দি অথবা বিয়ালে পেদনালে। ঠিক আছে, মানে রাস্তা। আর যখনই লাল বাররা দিয়ে কেটে দিছে তখন কি বুঝাইছে? এখানে শেষ Fine. ফিনে হয়েছে। ইনি আচ্ছা, আমরা তার মানে কি শিখলাম? অব্লিগো সিগন্যালের ফিনে গুলো কি বাররা দিয়ে কাটা থাকে, আর দ্বিবিয়েত সিগন্যালের ফিনে গুলো কালো বাররা দিয়ে কাটা থাকে। এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। কেন? কারণ যখন আপনি দ্বিবিয়েত সিগন্যালের মধ্যে পাইবেন 50, মানে আমরা তো মিনিমো ভেলোসিটি পড়ছি, দ্বিবিয়েত সিগন্যালের মধ্যে আমরা মাসিমো ভেলোসিটি পড়বো। হ্যাঁ, তখন আমরা দেখবো মাসিমো ভেলোসিটি আর মিনিমো ভেলোসিটি এই দুইটার মধ্যে পার্থক্য আমরা ভুলে যাবো। কারণ পরীক্ষার হলের মধ্যে কি 20 মিনিট সময়, 20 মিনিট আপনাকে 30টা কোশ্চেন আনসার করতে হয়। তখন যদিও যারা পারে 4-5 মিনিটই যথেষ্ট। ঠিক আছে, তো জি এই কম সময়ে আমরা যখন একটা কাজ করতে যাই তখন কি আমাদের পরীক্ষার সময় এমনি আমরা অনেক প্রেসারে থাকি, অনেকে জ্বর চলে আসে। ঠিক আছে, পরীক্ষার প্রেশানিতে। তো আপনি তখন যদি এই ছোট ছোট জিনিসগুলোকে মাথায় রাখতে পারেন তাইলে কিন্তু এগুলো আপনাকে সহজে কঠিন কঠিন জিনিসগুলোকে আপনার ব্রেনের মধ্যে স্টোর করে ফেলবে। ঠিক আছে, কারণ আমি গ্যারান্টি দিব কোনোদিন কেউ মনে রাখতে পারবেন না সলো থাকলে ফালসো, এও থাকলে বেরো, এসব ফাউল জিনিসপত্র কেউ কোনোদিন মনে রাখতে পারবেন না। এই পরীক্ষার 20 মিনিট আপনি এগুলো মনে করতে করতে 20 মিনিট চলে যাবে পরে। জি ভাই। তাড়াহুড়োতে ওগুলো মনেও আসবে না। ঠিক আছে, আর তাড়াহুড়োতে এগুলো মনেও আসবে না। ঠিক আছে, মাঝে মাঝে সেটাই। দেখবেন আপনি যখন অনেক পেরেশানির মধ্যে থাকেন
পরীক্ষার বোর্ডের মধ্যে যদি আপনার জিজ্ঞেস আপনার আব্বার নাম কি, দাদার নাম কি, গ্রামের নাম কি, ওখানেও কিন্তু মানুষ থতমত খায়া যায় মনে করতে গিয়ে, হয়নি? জি একটা জি প্রশ্ন করবো। জি বলেন। পরীক্ষায় টোটাল কতগুলো প্রশ্ন আসে? আর 30টা কতগুলো, কোশ্চেন, 30টাই সঠিক হওয়া লাগবে? 27টা সঠিক হইতে হবে। ও ওকে, আসেন এই কোশ্চেন গুলো আমরা পড়ার পরে করব। আমরা পড়া সংক্রান্ত কথায় আসি। বিবিএ তো সিগন্যালের ফিনে গুলো কোন বাররা দিয়ে কাটা? কালো নেরো কালো নেরো নেরো কালো বাররা দিয়ে কাটা থেকে। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই আচ্ছা, এখন আবার মাঝখান দিয়ে আমি একটা কথা বলে ফেলছি যে বাপের নাম জিজ্ঞেস করলেও ঝামেলা হয়ে যায়। এখন এটা কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, কালকে আবার ফেসবুকে এসে আপনারা উল্টাপাল্টা শুরু করে দিবেন। ঠিক আছে, এটা জাস্ট একটা উদাহরণ স্বরূপ বোঝানোর জন্য, মানে এটা এমনটা বোঝানোর জন্য যে একটা একটা পরীক্ষার হল এমন একটা জিনিস যেখানে মানুষের অনেক বেশি প্রেসিওনে থাকার কারণে একটা জানা জিনিসও মাথায় আসতে চায় না। ফেসবুকের তো একদম ভয় পান সঠিক। করে। ওকে, কারণ এটাই একমাত্র মাধ্যম যেখানে মনে করেন যে আপনি যা খুশি তাই করতে পারবেন, কাপড় পইরেও নাচতে পারবেন, না পইরেও নাচতে পারবেন, কেউ আপনার কিছু কইতে পারতো না। বুঝছেন? এবার হাসা কথাও কইতে পারবেন, মিছা কথাও কইতে পারবেন, বানায়ও কইতে পারবেন, সাফাবাজিও করতে পারবেন, দেহার লোক নাই তো। না ফেসবুকের বেশি ভয় পাতি। মাথার উপর উঠান যে মাথার থেকে নামানো নেওয়া যায় এটার ভিতরে। তারপরে সরপাসারে করার যে ফিনে সিগন্যালটা, এটা হচ্ছে সেটা। তাহলে আমাদের উপর এতক্ষণ যে নিষেধাজ্ঞাটা ছিল, আমরা এসএমসি ছাড়া অন্য কোনো গাড়িকে সরপাসারে নেহি করতে পারতা হে, এখন থেকে কিন্তু আমরা করতে পারতা হে। জি এখন আর এসএমসি না খেলেও চলবে। এখন আর এসএমসির দরকার নাই নাই। নেই। সুস্থ। ওকে, আচ্ছা এবার আমি আপনাদেরকে একটু টেস্ট করি। এমএ 2 গ্রুপ কথা বলবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। জি। কারণ আপনারা কতটুকু পড়াশোনা করেন তো দরকার আছে আমার জাজ করা। বলেন তো, রাস্তাটা একমুখী না দ্বিমুখী? দ্বিমুখী। দ্বিমুখী। দ্বিমুখী রাস্তা কিভাবে বুঝলাম? ওই যে সাইডে হলো দেখালাম। ডিসকন্টিনিউয়া না না এটার জন্য না, সাইডে দুটো লাল আর দেরিনা তো লাগানো আছে ইয়ে পুরো। আছে দুইটা। ডেলিনেটরি আছে দেলিনাতুরি আছে। দেলিনিয়াতুরে দেওয়া আছে, তাই না? ডেলিনেটরি তো আছে জি জি। ওকে, মাশাআল্লাহ, দু একজন কিন্তু ভুলও করছেন, আমি কিন্তু শুনছি। মনোযোগী হন পড়াশোনার প্রতি। এই ডেলিনেটরি আছে ওকে, গভীর মনোযোগ। তার মানে কি, আমাদের উপর এতক্ষণ যে একটা ইম্পোস্ট ছিল, আরোপ করা ছিল একটা দিবিয়ে তো সরপাসারি করার ক্ষেত্রে, এখানে আসার পরে সেটা কি হয়েছে? উঠে গেছে। ফিনে হয়েছে। আচ্ছা এবার দেখেন, আগেরটার ভিতরে কিন্তু দুইটাই আওতবৃত্তরা ছিল, দেখেন একটু খেয়াল করে দেখছেন। জি জি এটার ক্ষেত্রে কিন্তু এসএমসি, আবার এটার ক্ষেত্রে কিন্তু এসএমসি ফালাই দিয়েন। দেখেন এখানে আউতো কার্র, এটার ক্ষেত্রে কিন্তু এসএমসি না। এটা আরো সহজ, আরো মজা, আরো টেস্টি। এটা কি জানেননি? টেস্টি চালান। আমরা অনেক দিন কিন্তু মানে আমরা সবাই কিন্তু পড়ছি, কি পড়ছি? যখন কোনো আউতো কার্রর ছবি থাকবে আর সেটা যখন লিখা না থাকবে কত টন, তার মানে এটা কত? 3.5 টনের উপরে। 3.5 টনের উপরে। 3.5 টনের, মানে 3.5 টন প্লাস, তাই না? হ্যাঁ জি। আচ্ছা, মনে রাখবেন এই সিগন্যালটা শুধুমাত্র ওই 3.5 টনের উপরের মালবাহী গাড়ির জন্য, আর কোনো গাড়ির জন্য না। কার জন্য? শুধুমাত্র 3 টনের উপরে গাড়ির জন্য। আচ্ছা, এটাকে বলে আউতো কার্রো, তাই না? জি। কুইজের মধ্যে আপনাকে বলবে 3.5 টনের উপরে সুপেরিয়রে আউতো কারাবান সরপাসারি করতে পারবে, আনসার কি হবে? বেরো পালসো। দেখেন দেখেন, ওকে ওকে, দেখেন আউতো কার্রোকে নিষেধ করছে, আউতো কারাবানকে কি নিষেধ করছে? না আউতো কারাবান আর আউতো কার্রোকে এক জিনিস? না আউতো কার্রো মালবাহী গাড়ি, আর আউতো কারাবান কোনগুলো? যেগুলো নিয়ে বিয়ার করতে যায়, খাওয়া থাকা আলোচনা সবকিছু করা যায়। তো এখানে আমরা ভালো করে জিনিসটা খেয়াল করি না, আউতো কার্রো আউতো কারাবান এই দুইটা জিনিস আমরা অনেক সময় প্যাচ লাগাই দিই।
ঠিক আছে, আপনারা সবাই মনোযোগী হইবেন। এখানে কি আউতু কার্রো বলছে নাকি আউতু কারাবান বলছে? বুঝতে পারছেন? জি ভাই। জি মনে রাখার একটা ফর্মুলা শিখাই দেন ভাইয়া। আচ্ছা ওকে, স্যার, আমি কি একটা প্রশ্ন করতে পারি? বলেন। এখানে এই যে আউতকারের যে ছবিটা দিছে, এটা কি এটা তো ওজনে বেলা দিছে, যেমন ওই যে 3.5 টনের ওপরে যেগুলা সবগুলোর জন্য ভ্যালিড না এগুলা, নাকি শুধু এই গাড়ির জন্য? শুধু 3.5 টনের উপরে, আমি তো সেটাই বললাম, শুধু ওইটাই। 3.5 টনের উপরে। এখন 3.5 টনের উপরে যদি যদি বাসও হয় তাইলে কি হবে? শুধু আউতু কার্রো ভাই, আমি তো বললাম আউতু কারাবান কে নিষেধ করে না, শুধু আউতু কার্রো, শুধু মালবাহী গাড়ি 3.5 টনের উপরে গুলো। ক্লিয়ার? জি। অত কার অত ট্রেন অত ট্রেন ওটাও পারে না। মালবাহী গাড়ি ভাই, মালবাহী গাড়ি 3.5 টনের উপরে হইলে ওই, নিষেধ। নিষেধ। শুনেন, আমি আমি যতটুক বলবো পরীক্ষা ফাঁস করার জন্য ওটুক করেন, কারণ আমি আমি কেন জানেননি, কারণ আমার সাথে কিন্তু আমার এখানে যারা পড়ে সবার সাথে যোগাযোগ হয়। আমি বুঝার চেষ্টা করি কে কোথায় ভুল করে, এগুলো নিয়ে আমি রিসার্চ করি পরীক্ষার হলের মধ্যে কে কোথায়। এজন্য আমি বলি যে এটা এখানে ভুল করতে পারি, কারণ আমাদের এখানে সীমিত সংখ্যক মানুষ নিয়ে আমরা কেন ক্লাস করি জানেন? আপনাদেরকে সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য। জি ঠিক ভাই। আছে, তো আমি ওইভাবেই কিন্তু রিসার্চ করি যে আপনাদের যখন কোনো প্রবলেম, কি কি প্রবলেম গুলো করতে পারে ওইগুলো আপনার মনে রাখবেন। আমি যেভাবে বলি সেভাবে মনে রাখবেন, কারণ কুইজে যেভাবে আসে আমি কথাগুলো সেভাবেই বলি। আপনারা যদি এর অনেক পেঁচাইতে থাকেন তাহলে আপনাদের জন্যই ক্ষতি হবে। আমি আনসার দিতে পারবো, আমি আনসার দিয়ে যাব, কিন্তু আপনারা ওই মেন জিনিসটাই মানে যেটা দরকার সেটাই আন্তাজি টান্তাজি কোশ্চেন করতে করতে যেটা দরকার ওইটাই মনে থাকবেন আপনাদের। জি ভাই। জি। মানিক ভাই, কি একটা বলছি প্রশ্ন বুঝছেন? করতাম। জি বলেন। এখানে যে 3.5 টনের যদি নিচে হয় তাহলে আমাদের সেন্টারটা কিভাবে হবে বা আমরা পাস করতে পারবো কিনা, এরকম কোনো সামনে কি পড়বো? যদি পড়ি তাহলে থাক, আর যদি না হয় তো জানাবেন। ভাই এটা তো নিষেধ করছে শুধু 3.5 টনের উপরের কে, তো আপনি 3.5 টনের নিচের কে নিষেধ করবে ওটাকে আপনি কেন জানতে চাইতেছেন? না না, যদি 3.5 টনের নিচে হয় বা তখন কোনো সেন্টারটা কি কোনো চেঞ্জ হতে পারে কিনা, এরকম এটা যেন। 3.5 টনের নিচে তো সিগন্যাল নাই ভাই। 3.5 টনের নিচের জন্য তো এখানে আছে কোন গাড়িকে সরপাসারি করতে পারবেন, এটা তো আছে। একটু আগে তো মাত্র কইরে আসলাম। আচ্ছা ঠিক এখানে তো সকল গাড়ির জন্য প্রযোজ্য, আপনি যে গাড়ি চালান না কেন। আছে, ওকে ধন্যবাদ। আর এটা শুধুমাত্র আউটো কার, আমি তো বললাম। ঠিক আছে, আচ্ছা আমাকে আগে লেকচার শেষ করতে দেন। মানে আমি যখন একটা টপিকস নিয়ে আলোচনা করব ওইটা আমাকে শেষ করতে দেন। শেষ করলে আপনাদের অনেকে আনসার পেয়ে যাবে। আমাকে মাঝখানে যখন ফেরমারে করাবেন, আমার আহ আমি যে ধাঁচে কথা বলতে যাইতে চাই, হয়তো আপনাদের এই কোশ্চেনের কারণে সেটা আমি ওই লাইন থেকে সরে আসি। আমি যখন টপিক শেষ করব তখন ওই টপিক নিয়ে কোশ্চেন করেন, তাইলে আমিও আপনাদেরকে সুন্দরভাবে আনসারটা দিতে পারবো। আপনারাও যদি গ্যাপ থাকে সেই গ্যাপ গুলো পূরণ করতে পারবে। মাঝখান দিয়ে জিজ্ঞেস করলে একটা ব্রেক হয়। ওকে, মনোযোগ মনোযোগ তাহলে যারা। তাহলে এটা হচ্ছে কি 3.5 টনের উপরের সকল মালবাহী গাড়ির জন্য এই সিগন্যালটা, তারা কোনো ধরনের সেন্সা মোটরকে শুধুমাত্র সরপাসারি করতে পারবে, আর কোনো ধরনের গাড়িকে তারা সরপাসারি করতে পারবে। আমি আবার ছোট্ট করে বলতেছি, এই সিগন্যালের উপস্থিতিতে 3.5 টনের উপরের সকল আউটোকার শুধুমাত্র মালবাহী গাড়ি, শুধুমাত্র মালবাহী গাড়ি যদি 3.5 টনের উপরে হয়ে থাকে, সেন্সা মোটরে ছাড়া অন্য কোনো গাড়িকে সরপাসারে করতে পারবে না। শুধুমাত্র মালবাহী। আউটোবুস 3.5 টনের উপরে নিষেধ করে না, আউটো কারাবান 3.5 টনের উপরে নিষেধ করে না। কাকে নিষেধ করে? শুধুমাত্র মালবাহী, শুধুমাত্র আউটো কার। Divieto di sorpasso per veicoli di massa a pieno carico superiore a 3,5 tonnellate non destinati al trasporto di persone। দেখেন এই কথাটা দিয়ে কি বলছে, এটা খুবই ইম্পর্টেন্ট। Non destinato a trasportare persone. নন ডেস্টিনাতি, যেটা নির্ধারিত নয়, আল ট্রান্সপোর্টো দি পেরসনে, মানুষ পরিবহনের জন্য নির্ধারিত নয়। আচ্ছা, যদি মানুষ, কারণ এখানে কিন্তু আউতো কারো শব্দের উল্লেখ করা নাই, করছে? না। না। তো এই আউতো কারো কথাটা এভাবে বলছে, দেখেন, মানুষ পরিবহনকারী নয় ওইরকম গাড়ির জন্য। তাহলে মানুষ পরিবহনকারী নয় ওইরকম গাড়িগুলোই তো মালবাহী গাড়ি। মালবাহী জি গাড়ি। বুঝতে পেরেছেন? জি। জি।
একটা আহত ব্যক্তিরা কি একটা আহত ট্রেনকে সরপাসারি করতে পারবে? জি জি পারবে। একটা আহত বুঝ পারবে? জি একটা আহত কারো 3.5 টনের উপরে বিচিক্লে থাকতে পারবে? জি মোটরসাইকেলকে পারবে? জি না দেখেন আমরা একটু আগেই পড়েছিলাম দ্বিবিয়েত সিগন্যালের ফিনে গুলো কোন বাররা দিয়ে কাটা থাকে? কালো কালো তার মানে আমাদের উপর এতক্ষণ যে একটা নিষেধাজ্ঞা ছিল 3.5 টনের উপরের আহত কার্গোগুলো কোনো মোটর গাড়িকে সরপাসারি করতে পারবে না এই সিগন্যালের উপস্থিতিতে। সেটা কি হয়েছে? পিন হয়ে গেছে এখন কি চাইলে 3.5 টনের উপরের গাড়িটা সরপাসারি করতে পারবে না? হ্যাঁ পারবে গভীর মনোযোগ। দেখেন এখানে দুইটা গাড়ি, উপরে লেখা 70 মিটার, তাই না? জি এটা দিয়ে বোঝাচ্ছে সামনের গাড়িটা থেকে আপনার দূরত্ব, ডিস্টান্সা। কি বোঝাচ্ছে? আচ্ছা, ডিস্টান্সা দি সিকুরেন্সা, এটা নিয়ে আলাদা একটা অধ্যায়ই আছে, আমরা এটা নিয়ে পড়াশোনা করব। নিরাপত্তার দূরত্ব, ডিস্টান্সা দি সিকুরেন্সা মানে কি? নিরাপত্তা দূরত্ব নিরাপত্তার দূরত্ব। গভীর মনোযোগ। এখানে যে 70 লেখা আছে যে 70ই হইতে হবে তা না। আপনি রাস্তার মধ্যে যত পাইবেন ততই, কমপক্ষে এত মেনটেন করতে হবে। ডিস্টেন্স কমপক্ষে যেটা এখানে ইন্ডিকাত করা আছে। 70 হইলে 70, 50 হইলে 50, 40 হইলে 40, 100 হইলে 100। ঠিক আছে? তবে এটা কিন্তু সিগন্যালের ক্ষেত্রে ফিক্সড এখানে করে দিছে, কিন্তু নরমালি ডিস্টেন্স করছে কি ফিক্সড নয়। ওকে, জি তো আমরা বিস্তারিত আলোচনা করব যখন 18 নম্বর অধ্যায়, আমাদের অ্যাপস এর 18 নম্বর অধ্যায় বা ডিস্টেন্স সিকুরেন্স আলোচনা করব তখন। আচ্ছা, আমরা অলরেডি শিখেছি না আলমেনো মানে কি? কমপক্ষে তাহলে এই সিগন্যাল উপস্থিত আপনার সামনের গাড়ির থেকে নাকি পিছনের গাড়ি থেকে রাখবেন? সামনের গাড়ি থেকে কারণ যেহেতু আপনি সামনের দিকে তাকাইয়া গাড়ি চালাইবেন, তাহলে তো সামনের দিকে, এই জন্য তো সামনে থেকে, পিছন থেকে রাখবেন এটা কিন্তু না, সামনে থেকে রাখবেন। কমপক্ষে 70 মিটার বজায় রাখতে হবে ডিস্টেন্স সিকুরেন্স। গভীর মনোযোগ। 65 রাখবেন, অনুমতি আছে? না কুইজের মধ্যে বলবে 80 মিটার দূরত্ব বজায় রেখে চলাচলের অনুমতি আছে। আনসার কি হবে? বেরো বুঝতে পেরেছেন? জি আচ্ছা, এটা কেমন? ধরেন আমি আপনাকে বললাম যে আপনি এই কাজটা করেন, আমি আপনাকে কমপক্ষে 100 ইউরো দিব। ঠিক আছে? আচ্ছা, তো আপনি এই কাজটা করলেন, আমি আপনাকে 120 ইউরো দিলাম। আপনি খুশি না বেজার? খুশি ওকে, এবার আমি আপনাদের দিলাম 80। বেজার বেজার বুঝেননি? দুঃখ, দুঃখ, কষ্ট। কষ্ট নারাজ ফাঁসি তাইলে ফাঁসি তাইলে আমাদেরকে এখানে যেটা ইন্ডিকেট করবে কমপক্ষে সেটা মেনটেন করতে হবে, তার উপরে গেলে অসুবিধা। সমস্যা নেই বুঝতে পেরেছেন? জি Okay. তাহলে আমাদের সামনের গাড়ি থেকে কমপক্ষে এত মিটার দূরত্ব বজায় রাখতে হবে। আচ্ছা, এখন এখানে কুইজের মধ্যে দেখেন এখানে লিখে দিয়ে 70 মিটার। 70 মিটার ছাড়া ধরেন একটা কুইজের মধ্যে 70 টনের লাতে, হ্যাঁ, বা 70 কিলোমিটার পার আওয়ার, এইসব জিনিসগুলা যদি লেখা থাকে, তখন ওই কুইজ না হয়ে ফালতু দিয়ে দিবেন। কেন জানেননি? কারণ এই 70 মিটার দিয়ে ডিস্টেন্স বোঝাচ্ছে, আর 70 টন দিয়ে কি বুঝাবে? ওজন এই সিগন্যাল কি ওজনের সিগন্যাল? না ডিস্টেন্স আর 70 কিলোমিটার পার আওয়ার এটা দিয়ে গতি বুঝায়, তো এই সিগন্যাল কি গতির সিগন্যাল? বুঝতে পারছেন না? এটা চালাইকা একটা কাজ আর কি। তারপরে আপনারা অবশ্যই ইয়া করবেন, হ্যাঁ, দেখে শুনে পরে আনসার নিতে করবেন, হবে পরে নিবেন। ওকে, আমাদেরকে জ্যাক জিম লিখেছেন, ভাই আমার এখন আর ইনক্রোচর ওর দিনে ভুল হয় না। থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম। দিছে তো শেষ কইরা, আর কেউ ভর্তি হইব? এই যে লাইভে বলবো 5টা দিয়ে ভাই। তো আমার আমি তো এটাই কই, আমরা সব দিয়ে দেন লাইভে করে কেমনে খেলবে? আরে না, হে অন্যজনেরও বলবো এই এই তো জায়গায় খেলা ভালো হয়, এই জায়গায় যাও।
এই তো দিছে, এখন তো আর কেমনে এখন আমার ব্যবসা শেষ, ব্যবসা শেষ, আর না খায় থাকতে হইব সামনে। আরে না, ইনশাল্লাহ হে না আসলে অন্যজন আসবো। ওকে, শিক্ষা যত বিস্তার হবে তত বাড়বে। আমি ওকে, আসেন। অনেকজনেরও বলি ভাই আমাদের ওকে, এখানে আসেন জয়েন আসেন, হওয়ার আর জন্য। কথা নাই, একটু দুষ্টামি করলাম, একটু দুষ্টামি করে একটু আহ, রিল্যাক্স দিলাম আপনাদের ব্রেনকে। যাক, অনেক ধন্যবাদ জ্যাক জিম। অবশ্যই আমরা অবশ্যই আনন্দিত এবং গর্বিত যে আপনি আপনার এটা থেকে আর হচ্ছে ভুল হয় না। ওকে, গভীর মনোযোগ। কত লিখা? 80। 80। 80 মানে কি তোমাকে ভালোবাসি নাকি? না, স্কুলে গিয়ে আপনার এগুলা কর না। আচ্ছা, বুঝি আমরা অনেক ভদ্র, আমার মতো না, আমি অনেক বান্দরা ছিলাম আর কি। ওকে, 80। এটা আমরা ট্রেনটা পড়েছিলাম কোথায়? সিনিয়রে অব্লিগোতে, ব্লু কালার ব্যাকগ্রাউন্ড, তাই না? ওটা ছিল মিনিমো বেলুচিটা। কি বেলুচিটা? মিনিমো। আর যেটা দিভিয়েতো, এটা হচ্ছে মাসিমো বেলুচিটা। কি বেলুচিটা? আচ্ছা, এটা কিন্তু সকল সকল রাস্তায় পাইতে পারেন, আউটোস্ট্রাদায়ও পাইতে পারেন, কুইজের মধ্যে আসতে পারে। এটা আপনি আউটোস্ট্রাদায় পাইলে এই গতি মেনটেন করতে হবে, সকল রাস্তায় পাইতে পারেন। যেখানে পাবেন ওইটাকেই মেনটেন করতে হবে, ওই রাস্তাতেই মেনটেন করতে হবে। জি। বুঝতে পেরেছেন? তাহলে এই সিগন্যালের উপস্থিতিতে আমরা সর্বোচ্চ 80 কিলোমিটার/আওয়ার গতিতে গাড়ি। চালাতে পারবো। এখন বিভিন্ন কুইজের মধ্যে আপনি দেখবেন যে এখানে কুইজের মধ্যে তন্নেল্লাতি দেওয়া আছে, তাহলে ওই কুইজ আর করার দরকার আছে? না। না, এই কথাগুলো কেউ বলবে না, কেউ বলবে না এই কথাগুলো। 80 টন লেখা আছে, এই কুইজ আর করার দরকার নাই, কারণ বললে তো আর আপনারা বুঝতে দিতেন না। হুম। বুঝছেন? এখানে অনেক কুইজ আছে, ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম না, অনেকগুলো কুইজই আছে যেখানে অত্যন্ত তন্নেল্লাতি লেখা। ওই কুইজগুলো ফরারি দরকার না, আপনারা ফালতু দিয়ে দিবেন, কারণ এটা হচ্ছে শুধুমাত্র বেলুচিতার সিগন্যাল। কিসের? এখন এটা কোথায় থেকে ভ্যালিড হবে? আমরা যেখানে পাবো খুঁটির মধ্যে লাগানো, সেখান থেকে ভ্যালিড। বুঝতে পেরেছেন? তাইলে এই সিগন্যালের উপস্থিতিতে আমরা সর্বোচ্চ 80 কিলোমিটার গতিতে গাড়ি চালাতে পারবো, এর উপরে যাইতে পারবো না। এই রাস্তায় 130 কিলোমিটার অনুমতি থাকলেও পারবো না। না, না। আহ দিবে তো সিগন্যালের ফিনে এগুলো। কালা দিয়ে কাটা থাকবে। তাহলে যদি বলে এটা মিনিমো বেলুচিতার ফিনে, ফালসো। মাসিমো বেলুচিতার ফিনে। বেরো। বেরো। বুঝতে পারছেন? ওকে, এবার আসেন, এই কালো বাররা দিয়ে কাটা থাকে এটা ফিনে। এটার আরো একটা উপকার আছে এখানে। এই সিগন্যাল দিয়া হর্ন বাজানো নিষেধ, সোনারে করা নিষেধ। বুঝতে পেরেছেন? ক্লাকসন বাজানো জি। নিষেধ। কুইজের মধ্যে বলবে ক্লাকসন বাজানো নিষেধের ফিনে হয়েছে। ফালসো। ফিনে গুলো কোন বাররা দিয়ে কাটা থাকে? কালো দিয়ে। কোন বাররা দিয়ে কাটা থাকে? কালো। Okay. এই সিগন্যালের উপস্থিতিতে হর্ন বাজানো নিষেধ, তারপরেও বিশেষ ক্ষেত্রে আপনি হর্ন বাজাইতে পারবেন। সেই বিশেষ ক্ষেত্রটা কি? È consentito l'uso del clacson solo in caso di emergenza. শুধুমাত্র ইমার্জেন্সি ক্ষেত্রে আপনি বাজাইতে পারবেন। ধরেন পেরিকল ইমেডিয়াতো, যে কোনো একটা পেরিকল আপনি দেখছেন, সেক্ষেত্রে আপনি হর্ন বাজাইতে পারবেন। অথবা আপনার গাড়িতে যদি কোনো আম্মালাতি গ্রাভি অথবা ফেরিতি থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি হর্ন বাজাতে পারবেন। এই অবস্থা ছাড়া কুইজের মধ্যে আসছে সলো দি এমার্জেন্সা, শুধুমাত্র ইমার্জেন্সি সিচুয়েশনে আপনি হর্ন বাজাতে পারবেন। এটা কিন্তু বেরো, কারণ আমি এখানে দুইটা ক্ষেত্র বলছি, ইমিডিয়াতো পেরিকোলো অথবা ফেরিতে আম্মালাতি গ্রাভি থাকলে, মানে দুইটা কিন্তু একই কথা। এটা কিন্তু একটা জি। ইমিডিয়েট পেরিকোলোই, তাই না? তখন ওইখানে জি। সলো দেখি আবার সবাই ফালসো দিয়ে না। সলো থাকলে সবসময় ফালসো হয় না। না। ওকে, গভীর মনোযোগ। দিবিয়ে তো সিগন্যাল শেষ। এখন যা আসবে সব হইলো মজা। কেমন মজা? দিবিয়ে তো সিগন্যালের ভিতরে যার ছবি দেওয়া থাকবে শুধুমাত্র তার চলাচল নিষেধ, আর বাকি সবাই চলাচল করতে পারবে। তাইলে এই সিগন্যালের ভিতরে কার ছবি দেওয়া? পেদনের ছবি দেওয়া, মানুষের ছবি দেওয়া।
তার মানে মানে এই সিগন্যালের উপস্থিতিতে মানুষ চলাচল করা চলাচল করতে পারবে না। চলবে না। এখানে কোনো ইন্ডিকেশনে আছে? না। নাই না। কোনো পানের ল আছে? নাই না। তাইলে আমরা কি জানি, সকল সিগন্যাল গুলো কোনো ধরনের পানের ল বা কোনো ধরনের ইন্ডিকেশনে ছাড়া 24 ঘন্টা Valid. 7 দিন ভ্যালিড Valid. বালিদ। শুধুমাত্র একটা গাওরা সিগন্যাল আছে। আছে। গাওরা করার দরকার আছে নি গাওরাটারে? আছে। তাইলে কুইজের মধ্যে আপনাকে যদি বলে এই সিগন্যালের উপস্থিতি বিচিক্লিতে চলাচল অনুমতি আছে, False. Vero. Vero. সি সি কোয়াড্রোচিক্ল চলাচল অনুমতি আছে, Vero. পেদনী চলাচল অনুমতি আছে, Falso. ফালতু পেদনী চলাচল করা নিষেধ। Vero. Vero. ওকে, এই দেখেন তাইলে এই সিগন্যালে কি নিষেধ? ঠেলা গাড়ি চালানো। হাতের দ্বারা যত হাতে ধরনের টানা গাড়ি চালিত ঠেলা গাড়ি চলাচল করা, Niষেধ। আর সকল গাড়ি চলাচলের অনুমতি। আছে। তাইলে এটা দিয়ে কি নিষেধ? ঘোড়ার গাড়ি। প্রাণী টানতে গেরা। এটা দিয়ে অ্যানিমেল ঘোড়ার গাড়ি, দ্বারা যত অ্যানিমেল দ্বারা যত যানবাহন আছে প্রাণী ওগুলো চালানো নিষেধ। প্রাণী দ্বারা টানা গাড়ি চলাচল করা নিষেধ। ট্রাকশনে অ্যানিমাল নিষেধ। আচ্ছা, এটা দিয়ে কি আপনার আব্রাচ্য চলাচল করতে পারবে? পারবে পারবে। আব্রাচ্চা, পারবে। পারবে। আচ্ছা, তাহলে এটা দিয়ে কি নিষেধ? পায়ে Bicycle চালিত চালানো। যত ধরনের যানবাহন আছে। এটা দিয়ে কিন্তু শুধু সাইকেল নিষেধ না, পা দিয়ে চলে, পেদালা করে চলে সকল গাড়ি চলাচল করা নিষেধ। যেমন পেদালা করে চলে সেটা 2 চাকারও আছে, 4 চাকারও 3 আছে, চাকাও আছে, 4 জি। চাকাও ঠিক আছে। আছে? দেখেন এরকম পেদালা করে চলে আসে না, জি জি। বিভিন্ন টুরিস্ট পয়েন্ট গেলে পাওয়া যায় না? জি তখন কিন্তু ছবি থাকবে না, আপনাকে বলবে কোয়াড্রোচিক্ল পেদালে। পেদালে কতটা থাকবে? পেদালে কতটা থাকলে আপনি মনে করবেন কি দিয়া চলে? পা চলে। এরকম ট্যান্ডেম আছে না? জি জি। আছে। তার মানে পা দিয়ে চলে এরকম সকল গাড়িগুলো এই সিগন্যাল উপস্থিতিতে চলাচল করতে পারবে না। না। এটা কি এর ছবি? মোটরসাইকেল। মোটরসাইকেল। আচ্ছা, মোটরসাইকেল। MA2 গ্রুপের কোনো একজন আপুর সাথে কথা বলতে চাই। MA2 গ্রুপ, কার এমন ক্ষমতা আছে কথা বলার, নাকি সবাই বুবা? যে বোকা এরে বলেন ভাই। আরে ভাই না, আপু আপু, ভাইদের ও, কাছে মানে আসবে। বোকা আপু যেটা তারে বলেন। কে আছেন? একজন আপু, একজন বেগম রুকিয়া নাই একজনও? আগে ঘুমাই গেছে, ঘুমাই গেছে। না, তাহলে কেউ ক্লাস নেই। শেষ করে দিব। ক্লাস শেষ করে দিব তাহলে। মানে ঘুমাই গেলে তো আর পড়াশোনা করা হবে না। না, এই যে আপুদের জন্য না ক্লাস। ব্যাপারী চলে আসছে, ব্যাপারী। একজন উঠছে। ওকে, ব্যাপারী। ব্যাপারী আপা, আপনার মনে আছে কি আছে মনে? চিক্লোমতুরি আর মতোচিক্লোর মধ্যে পার্থক্য মনে আছে? চিক্লোমোটরি চিলিন্দ্রাতাটা মাসিমো কত হয়? 45 50 আপনার এই সচিন টেন্ডুলকার 50 রান করলে কি হয়? সেঞ্চুরি। হাফ সিজন। গাঙ্গুলি করলে? ভুলে গেছি সৌরভ গাঙ্গুলি। 50 দাঁড়ান, ব্যাপারী আপারে জিগাই। ব্যাপারী আবার সৌরভ গাঙ্গুলির কত 50 রান করলে কি হইব? হাফ সেঞ্চুরি 100 আপু ক্রিকেট দেখে না মনে হয়। আপু ক্রিকেট দেখে না। আরে কি বলেন, আপু কি আপু কলকাতার মানুষ? 100 কইলো, 100 না, না, 50 দেখে না। আপু ওয়েট দেখে না। ওয়েট কথা বলেন না, আমি একটা শিখাচ্ছি ভাই, কথা বলেন না। কত হয়? 50 করলে কি হয়? হাফ সেঞ্চুরি হয়, তাই না? হুম হুম তাহলে চিক্লোমতুরি সিলিন্ডারটা সর্বোচ্চ কত? 50। আর মতোচিক্লো কি হয়? 50 প্লাস প্লাস, তাই না? মনে আছে সবাই? জি। আচ্ছা, তাহলে এটা কি কি কে বোঝাচ্ছে বলেন তো? এটা হচ্ছে মতোচিক্লোকে বোঝাচ্ছে।
আচ্ছা, তাইলে কি 50 পর্যন্ত নাকি 50 প্লাসটাকে বোঝাচ্ছে? 50 প্লাস। 50 প্লাস। তার মানে এই সিগন্যালের উপস্থিতিতে শুধুমাত্র মতচিক্ল চলাচল করা নিষেধ, চিক্লোমোটরি কিন্তু না। তাহলে চিক্লোমোটরি 2 চাকার আছে না? জি আছে। জি জি। তাহলে তারা কি চলাচল করতে পারবে কি পারবে না? পারবে। পারবে পারবে, মনে রাখতে হবে। ঠিক আছে, শুধুমাত্র এই সিগন্যালের উপস্থিতিতে শুধুমাত্র মতচিকলি চলাচল করা নিষেধ। যাবে না। নিষেধ, যাবে না। চলাচল করা কি যাবে না নিষেধ। 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 আর সকল গাড়ি চলাচল করতে পারবে, মতচিকলি ছাড়া সকল গাড়ি চলাচল করতে পারবে। আচ্ছা দেখেন, এটা আরো ইম্পর্টেন্ট। দেখেন, এতক্ষণ আমরা যেভাবে বই আসছিলাম, যার ছবি থাকবে সেই নিষেধ, যার ছবি থাকবে সেই নিষেধ, আসছিলাম না পইরা? জি। ওকে, তাহলে সেই হিসাবে যদি আমরা আসি, এটা দেখতে কিসের মতো? আউটভেক্টরের মতো। আওতবৃত্তরের মতো। তাহলে এই সিগন্যাল উপস্থিতিতে কি আওতবৃত্তরা চলাচল করা নিষেধ, এরকমটাই তো হওয়ার কথা ছিল, তাই না? জি ঠিক কিন্তু না। এই সিগন্যালের উপস্থিতিতে 2 চাকার উপরে দেখেন কয়টা চাকা দেখা যাচ্ছে? দুইটা জায়গা। এই সিগন্যালের উপস্থিতিতে 2 চাকার উপরে সকল গাড়ি, সকল চাকাওয়ালা, 3 চাকা 4 চাকা সকল গাড়ি চলাচল নিষেধ। একটু সময় নিয়ে বুঝেন জিনিসটাকে। জি ভাইয়া সকল গাড়ি 3 চাকা নিষেধ, 2 চাকার না উপর সব গাড়ি নিষেধ। রাশেদ। বুঝতে পেরেছেন? জি। 2 চাকার উপরে সব নিষেধ। এখন 2 চাকার উপরে 3 চাকাও নিষেধ, 4 চাকাও নিষেধ, 6 চাকাও নিষেধ, 8 চাকাও নিষেধ, যা আছে সবই নিষেধ। মোটরসাইকেল চলবো। বুঝতে পেরেছেন? সবাই তো গাড়ি কাটাবিতে পড়ে না। ওকে, কেন পড়বে না? সেন্সর মোটরে তো পড়বে। সেন্সর মোটরে পড়বে, 2 চাকা তো মোটরে পড়বে না। ওকে, বুঝতে পারছেন নি সবাই? জি ভাইয়া জি ভাই। জি 2 চাকার উপরে হইলেই সকল ধরনের গাড়ি এই সিগন্যালের উপস্থিতিতে চলাচল করা কি নিষেধ নিষেধ। চলতে পারবে? না না চলতে পারবে? না চলতে পারবে? না না চলতে পারবে? জি। পারবে চলতে পারে না। না না, হ্যাঁ পারবে। এটা পারবে এবার আসেন, না। না, এটাও পারবে না। এবার এটা আসেন, এটা তো অন্য না। একটা সিগন্যাল তাও। আরেকটা সিগন্যাল চলে আসছে। এবার আসেন, এটা কিসের ছবি দেখা যাচ্ছে ভিতরে? অটোবাস আউটোবুস। তার মানে এই সিগন্যালের উপস্থিতিতে সকল আউটোবুস নিষেধ। যেমন আউটোবুস স্কলারের জন্য হইতে পারে, স্টুডেন্ট বাচ্চা কাচ্চাদের জন্য হইতে পারে স্কুলের। আউটোবুস টুরিস্টিকে হইতে পারে। আউটোবুস লিনিয়ার হইতে পারে, যেগুলো লাইনের বাসগুলো চলে। সকল আউটোবুস নিষেধ এই সিগন্যালের উপস্থিতিতে। আচ্ছা, আমি আপনাদেরকে যে 3.5 টনের কথাটা বলছিলাম, এটা শুধুমাত্র কার ক্ষেত্রে বলছিলাম? মালবাহী গাড়ির মালবাহী ক্ষেত্রে। গাড়ি। মালবাহী গাড়ি। এটা কিন্তু আউটোবুসের বেলা হবে না। আপনার কুইজের মধ্যে বলতে পারে 3.5 টনের নিচের আউটোবুস গুলো চলতে পারবে, আনসার কি হবে? আচ্ছা, ফালসো। বেরো। ওকে, না, কেন বের হবে? ফালসো। আউটোবুসের বেলা 3.5 টনের কাহিনী আসবে না। 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 তবে আমরা এই সিনিয়ালি দ্বিবিয়তটাকে এই পর্যন্তই রাখবো। তো গাওড়া সিগন্যালটা সহ বাকি পুরো অংশটা আমরা পরের ক্লাসে করবো, কারণ আমি একদিনে আপনাদেরকে পুরোটা পড়ায় দিলে হয়তো আমি শেষ করে আর নতুন একটা বেশ তাড়াতাড়ি ভর্তি করে নিতে পারবো। এতে আপনাদের কোনো উপকার হবে না, আমার উপকার হবে, পকেটটা একটু হালকা গরম হবে। ঠিক জি আছে? ভাই ব্রেনের তো আমরা চাপ এটাকে, কারণ এটা এটা যেহেতু অনেক বড় একটা অধ্যায়, অনেকগুলো সিগন্যাল, আমি চাই আপনারা ভালো করে শিখেন। জি ভাইয়া ঠিক আছে? জি ভাই। কারণ এমন না যে পড়ে গেলাম ফালাই দিলাম, না, প্রত্যেকটা কুইজ আপনারা আনসার করে যান। প্রত্যেকটা কুইজ আমি যেভাবে বলি এভাবে পড়াশোনা করে আপনারা শিখতে হবে। ঠিক আছে? ইনশাআল্লাহ। ওকে, তো আমি একটা সেকেন্ড, আমি একটু ফেসবুক থেকে একটু বিদায় নিব।